নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সময়ে নারীরা যেভাবে নির্যাতন হচ্ছে, যেভাবে আক্রান্ত হচ্ছে, তা আজ দেশবাসীর স্বচক্ষে দেখা। এবং নারীদের প্রাণ বাঁচাতে এই মুহূর্তে আবিষ্কার হয়েছে এমন এক জুতো, যা কিনা আগামী দিনে হয়তোবা নারীদেরকে তাদের নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত করতে পারবেন। একেবারেই তাই। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এমন এক যুবকের, যে কিনা স্মার্ট শক জুতো বানিয়েছে। কারণ কেন? তা হচ্ছে নারীদেরকে সুরক্ষিত করতে হবে, নারীদের প্রাণ বাঁচাতে হবে। আর তাই এবার জুতো আবিষ্কার করেছে 10ম শ্রেণীর এক ছাত্র, এবং যা কিনা রীতিমতো তাক লাগানোর মতো। নারী সুরক্ষায় এবার অভিনব আবিষ্কার 10ম শ্রেণীর ছাত্রের। নদিয়ার শান্তিপুর MN উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ঋত্বিক সাহা সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নারী সুরক্ষায় বানিয়ে নিয়েছে স্মার্ট শক শু। 3000 টাকা খরচ করে এই অভিনব জুতো বানিয়েছে ঋত্বিক। এবং এই বিষয়ে ছাত্র সে জানিয়েছে, এই জুতো পরে মহিলারা রাস্তায় বেরোলে কোনো ধরনের দুষ্কৃতীদের হাত থেকে তারা নিজেরাই নিজেদেরকে প্রোটেকশন করতে পারবে। এবং দুষ্কৃতীদের হাত থেকে তারা যদি আক্রান্ত হন, তাহলে জুতোর মাধ্যমে তারা নিজেদের প্রাণ বাঁচাতে পারবে। তাহলে শুনুন সেই ছাত্রের বক্তব্য। করার চেষ্টা করবে, সেখানটাকে একটা 9 ভোল্টেজের ঝটকা দিতে পারবে, একটা শক দিতে পারবে। আর এছাড়া এটার মধ্যে আমি যে বোর্ডগুলো ইউজ করেছি, ESP টার্গেট ডেভেলপমেন্ট বোর্ড, ওই বোর্ডটার কাজ হচ্ছে কল আর SMS সিস্টেমটা চালু রাখা। আর এছাড়া নিউ সিস্টেমের একটা GPS অ্যাড করে দিয়েছি, ওটার কাজ হচ্ছে লোকেশনটা ট্র্যাক করে রাখা। এই পুরো সিস্টেম চালু করার জন্য একটা Arduino অ্যাপের দরকার। ওই অ্যাপের মধ্যে জাস্ট নাম্বারটা একটা কোডিং করা আছে, পুরোটা আমার সেটেল করা আছে। জাস্ট ইউজারের কাজ হবে একটা নাম্বার অ্যাড করে দেওয়া। নাম্বার অ্যাড করে দেওয়ার পর সে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একটা অন অফ সুইচ আছে এই জুতোর মধ্যে, সেই সুইচটা অন করে দিয়ে যখন বাড়ি থেকে বেরোবে, তার গার্ডিয়ান অলওয়েজ তার লোকেশনটা ট্র্যাক করে রাখতে পারবে। তো আমি মনে করি একটা পুরুষ মানুষের ক্ষেত্রে অলওয়েজ তার মেয়ে হোক বা তার ওয়াইফ হোক, তার উপর নজরদারি রাখাটা পসিবল না। সেই জন্য এটার উপর আমি দুটো ফিচার অ্যাড করে দিয়েছি। ফার্স্ট অফ অল একটা সুইচ দিয়েছি কলিং সিস্টেমের জন্য। ওই সিস্টেমটা যখন সুইচে ক্লিক করবে, তখন তার ফোনে একটা অ্যালার্ট কল যাবে, ওটা লেখা থাকবে টিটিগো ইমার্জেন্সি কল। তখন তার হাজব্যান্ড বা বাবা যার নাম্বারে দিয়ে থাকবে, সে বুঝতে পারবে যে হয়তো আমার মেয়ে বা আমার ওয়াইফ বিপদে পড়েছে, তাই আমায় অ্যালার্ট করার চেষ্টা করছে। আচ্ছা, এই যে ইলেকট্রিক শর্ট যে ব্যাপারটা থাকছে এর মধ্যে, এখানে যদি কেউ যদি কারোর উপর আক্রমণ করে, সেখানে কি কোনো সুবিধা পাবে? হ্যাঁ, তাকে যদি কেউ আক্রমণ করে, তখন সেই সুইচটাতে যখন তার গায়ে এই দুটো স্পার্ক টাচ করাবে, তখন সে প্রায় 9 ভোল্টের একটা ঝটকা পাবে। তো এই ক্ষেত্রে সে হয়তো পালানোর মতো একটা সুযোগ পেয়ে যেতে পারে। কিভাবে তোমার মাথায় এলো এই বিষয়টা? আসলে এই ব্যাপারটা মাথায় এসেছে, এই শকিং সিস্টেমটা আলাদাভাবেই মাথায় এসেছে। আর জিপিএস ট্র্যাকারটা বর্তমানে বেরিয়ে গেছে। তো এই জিপিএস ট্র্যাকারটা তৈরি করার জন্য কি কি প্রয়োজন, সেটা সম্পর্কে আমি ফার্স্টে রিসার্চ করি। তারপর দেখি যে আমার এই ধরনের জিনিসগুলো দরকার। তো শান্তিপুরে এগুলো পাওয়া যায়নি, তখন আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হই। কলকাতা থেকে আমি সবগুলো পার্টস কালেক্ট করি। তারপর আমি ডায়াগ্রাম এগুলো গুগল থেকে দেখে, ইউটিউব ভিডিও অনেক কিছু ঘেটে, তারপর এগুলো দিয়ে আমি এই জিনিসটা তৈরি করি। তারপর আমি ট্রাই করেও দেখেছি আমি সাকসেস পেয়েছি। এরপরেই আমি স্যারকে জানাই। এটা কি বাজারজাত করা সম্ভব আছে? বাজারজাত করে মানে বাজারে চলে? হ্যাঁ, এটা আসলে আমি মডেল তৈরি করেছি, সেই জন্য এটার মধ্যে আমি পুরো সেটআপটা করিনি। জাস্ট তারগুলো সবই দেখা যাচ্ছে, তুমি বুঝতে পারছো এটা পায়ে দেওয়ার সিচুয়েশন এখন নেই। তো এটা যদি বাজারজাত করার মতো যদি সিচুয়েশন আমার কাছে আসে, তো আমি চাইলে ভালো ধরনের একটা জুতো যদি ইউজ করি, তাহলে সেই সোলের মধ্যে আমি সেটা অ্যাডজাস্ট করে দিতে পারবো। মানে ভাবনাটা কি একমাত্র নারী সুরক্ষা নিয়ে কি তোমার মাথায় এসেছিল? হ্যাঁ, নারী সুরক্ষার জন্য। অর্থাৎ তার বক্তব্যের মাধ্যমে একটি বিষয় বা একটি বার্তা অবশ্যই উঠে আসছে, যে নারী সুরক্ষায় এখন প্রত্যেককে এগিয়ে আসা দরকার। মাত্র 10 দিনে সেই জুতো বানিয়ে রীতিমতো তাক লাগিয়েছে শান্তিপুরের সেই যুবক, এবং একেবারে বলা চলে যে মেয়েদের রক্ষা কবচ বানিয়েছে আজকে 10ম শ্রেণীর সেই ছাত্র। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।